মাগফিরা। যারা দাঁড়িয়েছেন মেহেরবানি করে বসে পড়ুন, যারা আসতেছেন অতি তাড়াতাড়ি চলে আসুন। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرض الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أجمل الأجملين أكمل الأكملين وعلى آله وأصحابه أجمعين আমার সঙ্গে উচ্চ আওয়াজে প্রাঞ্জল ভাষায় গভীর মনোযোগ দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করে বন্দরে আমার আল্লাহর পবিত্র কোরআনুল কারীম থেকে একটু তেলাওয়াত করুন। যেই কোরআন থেকে তেলাওয়াত করলে যে ব্যক্তি তেলাওয়াত করবে তার যতটুক নেকি হবে, যে শুনবে তার ততটুক নেকি হবে। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, চিৎকার দিয়ে আল্লাহু আকবার। এ আমার আব্বাজিরা গো, এ আমার যুবক ভাইরা, ওই কোরআন এমন একটি কোরআন রে বাবারা, যেই কোরআন থেকে সই শুদ্ধ করে তেলাওয়াত যদি করতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ওয়ারাতিল কুরআন তারতিলা। সহি এবং শুদ্ধ করে তেলাওয়াত করলে, একটি আয়াত একটি হরফ তেলাওয়াত করলে আপনার যে নেকি হবে, যে শুনবে তার অনেকে হবে। ওই কোরআন এমন একটা কোরআন গো, সেই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের মধ্যে দিলে পাহাড়ে বলে আমি বহন করতে পারবো না, সাগরে দিলে সাগরে বলে আমি বহন করতে পারবো না, নদীতে দিলে নদী বলে আমি বহন করতে পারবো না, পাহাড়ে বলে আমি বহন করতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে পাহাড় রে, তুমি তো হাজার হাজার কোটি মিলিয়ন মন মাটি বহন করতে পারো, আমার এই কোরআন 600 গ্রাম ওজন হবে, হয়তো 500 গ্রাম ওজন হবে, এই কোরআন কেউ তুই বহন করতে পারবে না। সাগর ডাক দিয়ে বলে আল্লাহ গো, ও আমার আল্লাহ, ওই কোরআন এমন একটি কোরআন, ওই কোরআন
হলো অনেক দামি কোরআন, সম্মানী কোরআন। ওই কোরআন এমন একটি কোরআন, আমার আল্লাহ বলে তাহলে কি করব? ওই কোরআনটা এমন একটি জায়গার মধ্যে নাজিল করলেন, এমন একজন নবীর মধ্যে দাঁড়িয়ে করলেন, আপনার 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর গো, এর মধ্যে আল্লাহ নবীর উপরে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআন শরীফ নাজিল করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এ আমার আব্বা জিরানি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই কোরআনের দাম বেড়ে গেল আমার নবীর কারণে। আল্লাহু আকবার। এ আমার বাগাসুরার বাবাজিরা গো, যে যেটা বলুক সেটা কানে নেওয়ার দরকার নাই। কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি রাসূলিল্লাহ, আল্লাহর কোরআন নবীর হাদিস মেনে চলুন, ইনশাআল্লাহ সঠিক পথ পাবেন। জোরে বলুন ঠিক কিনা, আওয়াজে বলুন ঠিক কিনা। আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নবীর কারণে কোরআনের দাম বেড়ে গেল। আমার নবী মক্কায়, কোরআন যাবে মক্কায় গো। আমার নবী মদিনায়, কোরআন যাবে মদিনায়। আমার নবী জাবালে নূর, কোরআন যাবে জাবালে নূর। আমার নবী উহুদে, কোরআন যাবে উহুদে। কেন বন্ধুরে ও আমার বাবারা, আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর ওই কোরআনে তো সম্মানে তো ইজ্জত, আগুন লাগলো কোরআন শরীফ পড়ে না, একটা হত নক্তা পর্যন্ত পড়ে যায় না, ওই কোরআনের দাম এত সম্মান, কিন্তু নবী যেখানে কোরআন সেখানে কেন যাবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্ধু গো, আপনি যেখানে কোরআন যাবে সেখানে, এর কারণ হলো আপনি নবী না আসলে কোরআন আসতো না, আপনি নবী না আসলে আল্লাহর কোরআন আসতো না, আপনি নবী না আসলে কোরআনের দাম বাড়তো না। বন্ধুরে আমার, ও আমার বাগাসরার বাবা জিরারে, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই নবীর কারণে কোরআনের দাম বেড়ে গেল, ওই নবীর ইজ্জতের কারণে কোরআনের দাম বেড়ে গেল, ওই নবীর যেখানে কোরআন যাবে সেখানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। এই কোরআনের দাম বেড়েছে আমার নবীর কারণে। কারণ হলো যিনি হলেন সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিন, যেই নবীকে সৃষ্টি না করলে ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না, আমাদের তো সৃষ্টি করতেন না, একমাত্র সৃষ্টি করেছেন আল্লাহর নবীর উসিলায়, নবীর কারণে। জোরে বলুন ঠিক কিনা। ভাইরা আমার, আমার নবী বললেন আমার যুগ উত্তম যুগের পরের যুগ, এরপরে এমন একটা যুগ আসবে আমার উম্মতের মধ্যে এমন একটা ফিতনা আসবে, আমার উম্মতের হাতের তালুর মধ্যে জ্বলন্ত আঙ্গার রাখতে যে কষ্ট হবে আর সেই বেশি কষ্ট হবে তার ঈমানকে রক্ষা করা। এই সময়টা করে এসেছে, এখানে ফিতনার সময় এসেছে। এই সময়ে যদি কোনো একটা আল্লাহর মায়া বান্দা নবীর উম্মত একটা সুন্নাত আঁকড়ে ধরতে পারে, ১০০টা গলা কাটা শহীদের সব তার আমলনামার মধ্যে দেওয়া হবে। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আমরা নবীর সুন্নাত চাই কি চাই না? আরো আসতে বলেন, চাই কি চাই না? আমার পিছনে জালালি দেখছেন না? আমি সিলেট শ্রীমঙ্গল থেকে আসছি। শ্রীমঙ্গল অনেক দূরে, কিন্তু আমরা সারা দেশে ঘুরি, প্রত্যেকদিন ২টা একটা মাহফিল থাকি। গতকাল গেছে কালকেও শ্রীমঙ্গল প্রোগ্রাম করে রাত্রে 12টায় খরাত মাজ্জস। আল্লাহু আকবার বলেন। আজকে একটা প্রোগ্রাম ছিল আপনার চান্দরা, আমি এটা রাখি নাই, কারণ এটার ওসিয়ত আগে গেছে, এটা 1 মাস আগে রাখছি, 7 দিন আগে প্রোগ্রাম আসছে বিদায়, একই টাইমে দিনের জন্য রাখি নাই, কারণ আপনার কাছে আসছি আমার মালিক ভাই দাওয়াত করছে দোয়া নেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজে সুবহানাল্লাহ বলেন।
এই জন্য আব্বাজিরারে আমার সঙ্গে একটু তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا إلى آية أخرى. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل বসেন, জান্নাতের বাগানে বসে যান, মরে গেল আপনার শান্তি পাবেন। একটু বসে যান, ভিতরে আসেন। এই পিছনে বাবার জায়গা আছে, ভিতরে আসেন না যুবক, ভিতরে আসো। তোমাদের মধ্যে ইসলাম আসছে, তোমরা যদি দূরে থাকো তাহলে হবে না, ভিতরে আসো। চিৎকার দিয়ে আল্লাহুম্মা মাশাআল্লাহ। এই জবান দিলেন কে? আল্লাহ নাম নিতে কোনো অসুবিধা আছে? পুলিশে ধরবে, রেবে ধরবে, চেয়ারম্যান মেম্বারে ধরবে? তাহলে জবানটা গুলে বলুন, এই জবান দিয়েছেন কে? নেওয়ার মালিক কে? যদি আল্লাহ পাক এই জবান দিয়ে থাকেন, আমার আল্লাহ কিসের জন্য দিলেন? আল্লাহকে ডাকার জন্য। ঠিক না বেটি? একটু আমাদের ঠিক না বেটি? যদি আপনার জবানটা এই মুহূর্তে বন্ধ হয়ে যায়, পৃথিবীর কোনো দার্শনিক, বৈজ্ঞানিক, ডাক্তার, কবিরাজ নাই, আল্লাহর হুকুম ছাড়া আপনার জবানটা গোলা জুড়ে বলুন ঠিক না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার বান্দারা গো, ও আমার বান্দারা, তারা হলো সবচাইতে কৃপণ যারা আমি আল্লাহর নাম নিতে কৃপণতা করে। আমরা সম্পদ বানানোর জন্য কৃপণতা করি, ভবিষ্যতে রোগ হইলে ওই সম্পদ থেকে টাকা অর্জন করে ব্যবস্থা করে চিকিৎসা করাইব। কিন্তু আল্লাহর নাম নিতে কৃপণতা করলে আপনি ঠকবেন। কারণ হলো আল্লাহর নাম নিতে যারা সবলের সুর নেবে, আমার আল্লাহ বলেন ওই বান্দা যদি আমি আল্লাহ খুশি করতে হয় আর আমি আল্লাহকে খুশি করে দেয়, আমি আল্লাহ তার যদি হয়ে যায়, সে আমার হয়ে যায়, তাহলে এর মধ্যে প্রেমের খেলায় আমি আল্লাহ তাকে প্রিয় বান্দা হিসাবে ঘোষণা দিয়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিবগাতুল্লাহি ওয়া
আমার আব্বা জিরানে তাহলে জবানটা আসতে হবে না জোরে হবে? আজকের জবান কি সোনার মদিনা যাইতো না বাগাসোরা থাকতো? পিছনে বাইরা বলে সোনার মদিনা যাইতো না বাগাসোরা থাকতো? তাহলে জবানটা জোরে হবে না বড় হবে? আমরা কি হুসাইনি মুসলমান না ইয়াজিদ মার্কা মুসলমান? আমরা হলাম শাহজালালের দেশের মানুষ, ঠিক না বেটি? হুসাইনি মুসলমানের আওয়াজ ছোট না বড়? আওয়াজে বলেন ছোট না বড়? বাবা শাহজালালের আওয়াজে গো ওই সিলেটের জমিনে গোবিন্দ রাজার 7 তলা বিল্ডিং ভেঙে চুরমার হয়ে জমিনে পড়ছে, ঠিক কিনা? আরেকটু আওয়াজে ঠিক কিনা? ওই শাহজালালের আওয়াজে যদি গোবিন্দ রাজার 7 তলা বিল্ডিং ভেঙে পড়ে যায়, আমরা হইলাম ওই শাহজালালের সৈনিক, ওই সিলেটের মাটি ওলি আল্লাহর গাটি। আল্লাহু আকবার বলেন। আরেকটু আওয়াজে আল্লাহু আকবার বলেন। তাহলে আজকের আওয়াজটা সোনার মদিনা যাইতো, জবানটা কইলা পড় আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলী সাইয়্যিদ মদিনার ওই ফুল বাগানে আপনে নবী জানি বলো গো। আল্লাহু আকবার। সেই ফুল তুলে মালা গোগেতে পরব মোদের গলে গয়। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ। মুহাম্মাদ আলা বাজান বসে যান বসে যান। মাওলানা নবীজি ও গো মায়ার নবীজি 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 আমরা মদিনার ওই মাটি গো যদি আমরা হইতাম নূরে নবীকে বুকে ধারণ করিতাম। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ। মুহাম্মাদ ওয়ালা হে সাইয়্যিদিনা মা জবানটা করে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা জবান খুলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা সেটা ঈমানদারের ঠিকানা। ভাইজান বহু দূরে মদিনা সেটা ঈমানদারের ঠিকানা। মনে বুঝা কেন বুঝো না আশিক বুঝা কেন আমার নবী সোনার মদিনা। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা
ভালো লাগে লা ইলাহা আসিয়া বলেন আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কতই জ্বালা ভাইজান আসিয়া বলেন আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কতই জ্বালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন এল কুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা আল্লাহ আদম হাওয়া বানাইয়া ভাইজান দৌড়াই দিলেন পাঠাইয়া আল্লাহ আদম হাওয়া আল্লাহ দৌড়াই দিলেন পাঠাইয়া এই গো 350 বছর কাদার পরে 350 বছর মাফ আমার নবীর ওসিলা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে আল্লাহু আকবার আর একটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ এ বন্ধুরে আমার গভীর মনোযোগ অন্তরে কান লাগান এখন আমি একটু ইসমে জাতের জিকির করব আপনারা এই জিকির করতে রাজি আছেন নি আসতে কইছে জিকির করতে রাজি আছেন জবানে রাজি আছেন এই জিকিরের কথা কে বলেছেন এই জিকিরের কথা কে বলেছেন একটা আওয়াজে কে বলেছেন এটা কি আপনি আমাদের কথা কার কথা এতে কোনো অসুবিধা আসেনি আব্বু জিরানি ও আমার বাবা সুরাত তরিকাতপন্থী বাবা জিরাগো আমার আল্লাহ যদি জিকিরের কথা বলে থাকে রে বাবা তাহলে আমরা ওই জিকির করতে কোনো অসুবিধা নাই জিকির করার সময় কোনো টাটকারি মস্কারি করবেন না লাফালাফি করবেন না হাসাহাসি করবেন না বাম স্তনের 2 আঙ্গুল নিচে গো একটা লতিফায়া কলব এই কলবের মধ্যে ধাক্কা দিয়া জিকির করবেন রে বাবা বন্ধুরে আমার জীবনে বহু জিকির করেছেন হয়তো মহব্বতের সহিত কোনদিন আপনারা জিকির করেন নাই আজকে মহব্বতের সহিত একটু জিকির করবেন আমরা গুনাহ করতে করতে কলবটারে মরসা পালায় দিছি জুড়ে বলুন ঠিক কিনা আওয়াজে বলুন ঠিক কিনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গো মানুষ যখন একটা গুনাহ করে মানুষের কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় আরেকটা গুনাহ করলে আরেকটা দাগ পড়ে যায় আরেকটা গুনাহ করলে আরেকটা দাগ পড়ে যায় বন্ধুরে 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 এই দাগগুলি দুনিয়ার কোনো 4 পিক্সেল দিলে আপনার পরিষ্কার করা যাবে না দুনিয়ার কোনো সাবান দিয়ে পরিষ্কার করা যাবে না দুনিয়ার সমস্ত কিছু আপনি যদি বসান তাহলে পরিষ্কার হবে না আমি মুর্শিদ কামাল জালালীর কথা নয় গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বলেন আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ আমার আল্লাহ বলছে কে বলছে আমার কথা বুঝেননি জবানটা খুলেন না বাজার
শেষ বালা তার, সব বালা তার, ঠিক না ভাই? এখন তো ওয়াজের শেষ টাইম, এখন বালা না হইলে তো আবার খারাপ হয়ে যেতে পারে। এখন বালা করার দরকার আছে কি নাই? শেষ টাইমে আপনার ওয়াজের শেষ সিজন হয়ে গেছে, ঠিক না বাবা? এই জন্য কথাটা আপনি বুঝেন তো, বুঝেন তো? আমি কিন্তু একটু তরিকা লাইনে বেশি আলোচনা করি, আজকে শানের সালাত নিছি। এটার কারণ হলো আমাদের ইমান দুর্বল হয়ে যাচ্ছে। ইমানকে সবল করার জন্য নবীর শান গাইতে হবে, ঠিক না বেটি? আমার ঠিক কি বলেন? আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। কোন জায়গার মধ্যে আমার আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইয়া আহলাল কিতাব, ইয়া আইয়ুহাল কাফিরুন, ঠিক না বেটি? কিন্তু এখানে বলছে আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা গো। আমার আল্লাহ এখানে কোন বেঈমানকে ডাক দেয় নাই, আমার আল্লাহ কোন হিন্দুকে ডাক দেয় নাই, আমার আল্লাহ কোন নাসারাকে ডাক দেয় নাই, আমার আল্লাহ বৌদ্ধকে ডাক দেয় নাই, আমার আল্লাহ খ্রিস্টানকে ডাক দেয় নাই, আমার আল্লাহ নাসারাকে ডাক দেয় নাই, আল্লাহ মুনাফিককে ডাক দেয় নাই, আল্লাহ কাফেরকে ডাক দেয় নাই, আমার আল্লাহ জিনাকুরকে ডাক দেয় নাই, আমার আল্লাহ মদকুরকে ডাক দেয় নাই। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার এরা, হে ঈমানদার এরা, আমানু যিকুরুল্লাহ, তোমরা কি করো? আমি আল্লাহর জিকির করো। ফাযকুরুনি আযকুরুকুম, হে বান্দারা গো, তোমরা যখন আমি আল্লাহকে স্মরণ করবাই, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহরে স্মরণ করার দরকার আছে? আল্লাহরে বাদ দিয়া স্মরণ করার দরকার আছে? আমার আল্লাহ বলেন হে ঈমানদারেরা রে, আমানু যিকুরুল্লাহ, তোমরা কি করো গো? আমি আল্লাহর জিকির করো। আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহু বুকরাতান ওয়া আসীলা, তোমরা আমি আল্লাহর জিকির করো সকাল এবং সন্ধ্যায়। সুবহানাল্লাহ বলেন, আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন গো, সকাল সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করো। জিকির করতে করতে মাজনুন হয়ে যাও, তোমরা পাগল হয়ে যাও। দুনিয়ার মানুষে তোমাকে পাগল বলবে, বান্দারে আমি তোমাকে পাগল বলবো না, আমি বলবো তোমার, আমি আল্লাহ বলবো তুমি আমার প্রিয় বান্দা। এমন পাগল হবেন না বাসের মধ্যে উল্টা মানুষের শরীর পড়া, এই পাগলের কথা বলে না গো। এমন পাগল হইতেন না যে পাগলামি করলে মানুষের ক্ষতি হবে, এমন পাগল হইতেন আমার আল্লাহ রাসূলের প্রেমের পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। তাহলে ওই জিকিরটা কলব আছে, বাম স্তরের 2 আঙ্গুল নিচে লতিফায়া কলব। কলব হলো 10টা, এটার নাম হলো কলব, এটার নাম রুহ, এটার নাম শের, এটার নাম কফি, এটার নাম আকফা, এটার নাম নফস, আরো আছে 4টা। এই দিকে যাব না বন্ধুরে আমার, এখানে শেষ করে দিব। আমি আলোচনায় ঢুকে যাব, লম্বা ভূমিকা করব না। আমি আপনাদের সামনে এই কথাটা বুঝাতে চাই, অনেকে জিকির নিয়ে টাটকারি করে, মস্কারি হরে হিংসা করে। অনেকে বলে জিকির পড়া যাবে না, বেদাত শিরক বলে, বলে কি বলে না? আমাদের আমরা বলে কি বলে না? আমার আল্লাহ কোরআনের মধ্যে জিকিরের কথা বলছে, তাহলে আমরা জিকির করার দরকার আসেনি? নামাজ একটা জিকির, রোজা একটা জিকির, ঠিক না? তাহলে কলবের মধ্যে ধাক্কা দিয়ে জিকিরটা করবেন, আল্লাহ 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 আল্লাহ, জবান করে কোন বহনেলো কাইলা গো মুর্শিদ, কোন বহনেলো কাইলা আহমার, তুমি কেমনে বইলা রইলা? মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, জবান বলে কোন বহনেলো কাইলা গো মুর্শিদ,
কোন বহনে লো কাইলা কোন বহনে লো কাইলা গো সুলেমান কোন বহনে লো কাইলা আমার তুমি কেমনে বইলা রইলা মাশাআল্লাহ জমান কোন Allah 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 মনুরে মাশাআল্লাহ ওর সাথে মধুর আল্লাহ পনে কি কথাই না ছিল হঠাৎ কহিরা সালা লির নাম কে বলাইয়া দিল মাশাআল্লাহ আল্লাহ 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 তোর সাথে মধুর আল্লাহ পনে কি কথাই না ছিল হঠাৎ কহিরা সালা লির নাম কে বলাইয়া দিল মাশাআল্লাহ আল্লাহ 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 জালালির মতো আর কাউরে কি জালালির মতো আর কাউরে কি তুমি পাইয়া গেলা আমার তুমি কেমনে বইলা রইলা মাশাআল্লাহ কোন বহনে লো কাইলা গো মুর্শিদ কোন বহনে লো কাইলা আমার তুমি কেমনে বইলা রইলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান করে মনুরে মাশাআল্লাহ তোমার প্রেমে জইলা জইলা অন্তর হইল কালা আগে যদি জানতাম গো মুর্শিদ প্রেমে রে তো জালা মাশাআল্লাহ তোমার প্রেমে জইলা জইলা অন্তর হইল কালা আগে যদি জানতাম গো মুর্শিদ প্রেমে রে তো জালা মাশাআল্লাহ আল্লাহ 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 কোন বহনে লো কাইলা গো মুর্শিদ কোন বহনে লো কাইলা আমার তুমি কেমনে বইলা রইলা মাশাআল্লাহ আল্লাহ 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 জবান করে জবান কর পাগল মাশাআল্লাহ এক বাগার বাবলে না রে তোর ওই বহুরে মহরমন মারহাবা তুই মহরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবে না এক যৌবন পাগল মৌন মাশাআল্লাহ এক বাগার বাবলে না রে বাজান ওই বহুরে মহরমন মারহাবা আল্লাহ 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 জবান করে মারহাবা আল্লাহ 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 মনোরে মাশাআল্লাহ হঠাৎ একদিন নজরাইল পাশে দিবে তোমার গোলে শেষ করিবে জালালির জীবন মনোরে মাশাআল্লাহ মনোরে হঠাৎ একদিন নজরাইল
পাশে দিবে তোমার গোলে শেষ করিবে জালালের জীবন ওহন মনোহরে মাশাআল্লাহ ওই কবরে নূরের নবী প্রাণের মুর্শিদ রে মাশাআল্লাহ ওই কবরে নূরের নবী তাকবে নুরি তোন পাগল মন মাশাআল্লাহ এক বাগার বাবলে না রে তোর হইব রে মহরওয়ান মারহাবা আল্লাহ 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 বলা বলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে আল্লাহু আকবার আর একটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলুন গো ইয়া হাবিবাল্লাহ আমার আব্বা জিরা গো ও আমার যুবক ভাইরা আমি ডাইনে ভাবে ভূমিকা লম্বা করব না আমি জিকিরটা দিয়েছি আপনাদের কলবটারে পরিষ্কার করার জন্য আমরার জীবনে হয়তো বেশি জিকির করে না কিন্তু আজকের জিকিরে আপনার কলবটা হয়তো আল্লাহ পাক পরিষ্কার করে দিবেন যদি আল্লাহ আপনার কলব পরিষ্কার করে দেয় তাহলে আপনার অন্তর আপনার শরীরটা ভালো লাগবে শুধু তাই নয় জিকির যদি গলার মালা বানাইতে পারো তোমার কবরটাও জ্বালা হবে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু মায়ের সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ এ বন্ধু ও আমার বাবা জিরা গো আমি ডাইনে ভাবে যেমন আলোচনার মধ্যে ঢুকে যাব আমি লম্বা ভূমিকা নিব না আজকে বাগাসুরা মাতৃছায়া সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে ওই জান্নাতের বাগান আজকের এই সম্মেলন গো হয়তো জীবনের শেষ সম্মেলন হতে পারে জুড়ে বলুন ঠিক না আওয়াজে বলুন ঠিক না আজকের এই সম্মেলনের মধ্যে যিনি সভাপতি রয়েছেন আশিকে রাসূল আশিকে আউলিয়া হযরত মাওলানা মুখলিসুর রহমান খান সাহেব ইমাম বাগাসুরা উত্তর গ্রাম জামে মসজিদ সকলে বলে আলহামদুলিল্লাহ আজকের এই জান্নাতের বাগানের প্রধান অতিথি যিনি সারা বাংলার আলোর সৃষ্টিকারী বক্তা আমার বন্ধুবর্গ আমার ভাইজান আজকে এই জান্নাতের বাগানের উকিল কণ্ঠস্বরের অধিকারী বাবারা যিনি রয়েছেন আশিকে রাসূল আশিকে আউলিয়া হাফেজ আবু হানিফ আনোয়ারি সাহেব চাঁদপুরি সকলে বলে আলহামদুলিল্লাহ দিগার উলামায়ে কেরাম মুরব্বিন আজম যুবক ভাইরা গো আজকের জান্নাতের বাগানে যারা আসছেন সকলেই হলেন জান্নাতি মেহমান চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আমি পবিত্র কুরআনুল কারীম থেকে গো যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি এর ব্যাখ্যা দিলে অনেক লম্বা হয়ে যাবে যতটুকু পারে আমি দিয়ে যাব বাবারা এখানের মধ্যে 4 শ্রেণীর লোকের কথা বলা হয়েছে আমার আল্লাহ বলে বান্দারা রে ও আমার বান্দারাও তোমরা 4 শ্রেণীর লোকের সাথে বন্ধুত্ব করো যদি 4 শ্রেণীর লোকের সাথে বন্ধুত্ব করতে পারো ওয়া হাসুনা উলাইকা রাফিকা কাল কিয়ামতের ময়দানে গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে বন্ধু হিসাবে উঠায়া দিবে জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকটু মায়া আসে বলেন সুবহানাল্লাহ আমরা তাদের সাথে বন্ধুত্ব করতে চাই কি চাই না আওয়াজে চাই কি চাই না আমার নবী রাহমাতাল লিল আলামিন যেই নবীকে সাহাবীরা অনেক ভালোবাসতেন ঠিক না বেটি এটা কি আপনি আমার ভালোবাসা কথা বলেন আপনি আমার ভালোবাসা এটা কি জিলাপি খাইবার ভালোবাসা এখন আসি তখন নাই ভালোবাসা ছাত্র পুরাইলে কুট্টুস আর নাই ঠিক না বেটি এ বন্ধুরে আমার নবীর সাহাবীরা গো আল্লাহর নবীকে কত ভালোবেসেছেন নবীর জন্য জীবন দিয়েছেন
আমার নবীর জন্য সাহাবীরা কত ভালোবাসে। আমার নবীর সামনে সাহাবীরা আসলে বলতেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি গো, ও মায়ার নবীজি, আপনার কদমে আমার আব্বা আম্মা কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার কদমে আমার আব্বা আম্মা কুরবান হয়ে যাক। এই কথা বলে সুন্দর করে ভাষা দিয়ে কথা বলতেন। আমার নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গো, আল্লাহর নবী দ্বীনের দাওয়াতের জন্য রাস্তা দিয়ে যখন যাইতেছেন হযরত আবু বকরকে সাথে নিলেন, হযরত ওমরকে সাথে নিলেন, নিয়ে আপনার দ্বীনের দাওয়াতের মধ্যে চইলা গেল। এই আমার বাগাসুরার বাবা জিরারে, ও আমার বাবারা, যখন আপনার দাওয়াতের জন্য চইলা গেলেন, এমন সময় নামাজের টাইম হয়ে গেল। আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, ও বকর গো, আমি নামাজ পড়ব, নামাজের জন্য ওযু করা শর্ত। জোরে বলুন ঠিক কিনা? ওযু না কইরা কি নামাজ? কথা বলেন না কেন? তাহারাত শব্দের অর্থ হলো পবিত্রতা। যাই পাক, জামা পাক, স্তন পাক, সতর ডাক না, কেবলার কারণ এগুলো আমরা পড়ছি, এখন তো আর নাই। এখন কি আসি মক্তব আছে, কিন্তু ই পড়াটা নাই। 130 পড়া বিভিন্ন জায়গা পড়াই বিভিন্ন জায়গা পড়া না। এটার ভিতরে 130 ফরজের মধ্যে আসছে নামাজের সম্পর্কে। সুবহানাল্লাহ বলে। এখন তো আমরা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছি, আমরা এদিকে খেয়াল করছি না। নামাজ পড়তে গেলে পবিত্রতার দরকার আছে কি নাই? আওয়াজ আছে কি নাই? যদি আপনি অসুস্থ হন, পানি দ্বারা আপনি ওযু করতে পারেন না, আল্লাহ বলেন কি করো? ফাতায়াম্মামু সাইয়িদান, মানে তোমরা তায়াম করো এবং মাটি দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলে। এই নামাজের তো কালকে রাত্র তো আপনার মেরাজের রাত্র, ঠিক না বেটি? এই মেরাজের রাত্রিতে তো নামাজ আসছে। নামাজ তো 50 ওয়াক্ত ছিল, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আনলেন। আমার আল্লাহ বলে, বন্ধু 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, যে ব্যক্তি যে আপনার উম্মতে 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার আমলনামা আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। সুবহানাল্লাহ বলে। আপনারা খুশি নেবে না? আমাদের খুশি নেবে না? 5 ওয়াক্ত নামাজ পড়লে কয়েক তো সওয়াব? 50 ওয়াক্ত নামাজের সওয়াব। আর এক মাস যে বান্দা রোজা রাখবে, 6 মাস রোজার সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? এখন যদি 50 ওয়াক্ত নামাজ আমরা রইতো, তাহলে কি অবস্থা হইতে পারে? আর তো খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, সর্বনাশ। এত নামাজ 5 ওয়াক্ত আমরা পড়তে গেলে কত কত কিছু কইয়া হুজুরেরা বুঝায়ের পরে যান, আপনার বেতন দিয়ে আপনি কি করবেন? যেটা করে আমি করবো না, আল্লাহ তো যেটা করে করবো। এখন তো আর করতে না, পরে করবো। বুঝা গেছে উনি গিয়ে আবার খবর মানে গিয়া সারে উঠে আয়া দেখে গেছে, ঠিক না? ঠিক। এগুলা বলবেন না, এগুলা বলবেন না। কারণ হলো নামাজ এমন একটা জিনিস, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আসসালাতু মিআরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ শরীফ। আপনার হাশরের ময়দানে আপনাকে নামাজের হিসাব দিতে হবে, ওই নামাজের হিসাব দেওয়া হবে। আল্লাহ বলেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা, বান্দা এমন ভাবে নামাজ পড়ো যেন আমি আল্লাহকে তুমি দেখতেছো। আর যদি আমি আল্লাহকে না দেখো, তোমার অন্তরে বিশ্বাস রাখো আমি আল্লাহ তোমাকে দেখতেছি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বাজার এটা একবারে সহজ মনে করেন না। আল্লাহকে দেখেন না, বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমাকে দেখতেছে। কই দিয়ে যাইতেছেন? বাগাসুরার দিয়া কোন রাস্তায় কোনা কোন দৌড়ছো, আমি না দেখতে পারি, আল্লাহ তো দেখেন। কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, আল্লাহ বলেন মানুষের চেহারার দিকে তাকায় না, সুন্দরের দিকে তাকায় না, কাপড়ের দিকে তাকায় না, বডির দিকে তাকায় না, বেঙ্গলের দিকে তাকায় না, সম্পদের দিকে তাকায় না। আমি বান্দার কোন কিছুর দিকে তাকাই না, একটা জিনিসের দিকে তাকাই। এটা হলো বান্দার কলব। সূরা বলেন সুবহানাল্লাহ। এটা হলো বান্দার অন্তর, অন্তরে কি করতেছে না করতেছে এটার দিকে আমি লক্ষ্য রাখি। সূরা বলেন সুবহানাল্লাহ। এই জন্য
মনে করেন না হুজুরে দেখে না, কিন্তু আল্লাহ তো দেখেন। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন। এই যুবকরা একটু ভিতরে বসো না, এই যুবক ভিতরে বসো, জোরে বলেন ইয়া ওলি আল্লাহ। আমার আব্বাজিরা গো, আমার নবীর সাহাবী গো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি কি করতে হবে? বলে আমার জন্য একটু পানি আনো, লুঠা দিয়ে, আগে লুটা ছিল ঠিক না বেটি, আমার জন্য একটু পানি আনো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই পানি দিয়ে আপনি কি করবেন? বলে আমি পানি দিয়ে ওযু করব, ওযু কইরা আমি নামাজ পড়ব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এত ভালোবাসতেন গো, সেই নবীর জন্য সিদ্দিক আকবর 6 মাস পর্যন্ত বিছানার মধ্যে পিঠ লাগায় না। আজকে নবীর উম্মত 1 সেকেন্ড 5 মিনিট মাহফিলে বসতে পারে না। ইন্টারনেট ফেসবুকে তারে ডাকতেছে, তার বন্ধু তারে ডাকতেছে, তার বিছানায় তারে ডাকতেছে, তার পরিবারে তারে ডাকতেছে। বন্ধুরে, ও বন্ধু, একদিন কবরে যাইতে হবে রে, ওই কবর তোমার জন্য অপেক্ষা। একদিন কবরে যাইতে হবে, ওই কবরে গেলে হিসাবটা দিতে হবে। হিসাব কিতাব যেই দিন, কান্নাকাটি হবে সেই দিন। ঠিক না বলেন? হিসাব কিতাব সেই দিন, কান্নাকাটি হবে সেই দিন। ওই দিন বুঝতে পারবেন খরা গন্ডা হিসাব করবে মুহাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে প্রেমের বিষে দর্শে গো যারে, কি করিবে ও যাই তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে, বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে, প্রেমের বিষে দর্শে গো যারে। আরে কি করিবে ও যাই তারের বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে, বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায়। লাইলির প্রেমে মজনু রে হইয়া, মজনু গেল পাগল হইয়া গো, দুঃখ রাখা দায়, প্রেমের দুঃখ রাখা দায় রে, দুঃখ রাখা যায়, প্রেমের দুঃখ রাখা যায় রে। আল্লাহ 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 আল্লাহ, জবান বলে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কাল সাপে ডোশিলে মনের জালা গোজা পিলে লামে না, ইয়া মাশাআল্লাহ, জবান বলেন। কাল সাপে ডোশিলে মনের বেতা গোজা পিলে লামে না, আমার বিষে অঙ্গ সর সর গো, আমার বিষে অঙ্গ সর সর গো, হাইরে সহে না পরানে গো, হাইরে সহে না পরানে গো, যা পিলে লামে না, হাইরে কাল সাপে ডোশিল মনের বেতা গোজা পিলে লামে নাওয়া। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, জবান বলো মারহাবা। কাল সাপে দিলে গেলে
হইল মানা কাল সাপে দরিতে গেলে কে করিবে মানা হায়রে সাইরা বিশলা মাইতে পারে গো মাশাআল্লাহ হায়রে সাইরা বিশলা মাইতে পারে গো আমার সঙ্গে না পরানে গোজা রিলে লামে নাওয়া মাশাআল্লাহ আল্লাহ 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 জবান করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আল্লাহু আকবার বলেন আরেকটা আওয়াজে আল্লাহু আকবার মাঝে মাঝে শান দিছে আপনাকে সজাগ থাকার জন্য কোনো অসুবিধা হইছে জবানে কোনো অসুবিধা হইছে এ বন্ধুরে আমার নবীজির সাথে সাহাবীরা কিভাবে আপনার সম্পর্ক রাখলেন আল্লাহর নবী ওযু করবেন ওযু বানাইবে এজন্য আপনার কি করলেন লোটার জন্য পাঠাইলেন পানি নেওয়ার জন্য পাঠাইলেন আবু বকর আপনার কি করলো পানি খুঁজতেছে কোন জায়গার মধ্যে পানি পাচ্ছে না বন্ধুরি ও বাবারা এমন সময় আবু বকর কি করলেন পাহাড় থেকে নিচে নামিয়া গেল নামার পরে আপনার লোটা দিয়ে পানি আনলো আনি আমার নবীর সামনে দিলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ও মায়ার নবী গো আপনার জন্য আমি পানি এনেছি ওযু করার জন্য আমার নবীজি কি করলেন ওযু বানাইবেন এমন সময় পানিটা আবু বকরের হাত থেকে আনার জন্য যখন আপনার চেষ্টা করলেন আবু বকর পানিটা নবীকে দেয় না ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বয়সে আপনি আমার শ্বশুর আপনি আমার দামাতা এই জন্য আমি আপনার শ্বশুর এটা বেয়াদবি হয়ে যায় এটা কখনো আপনাকে আমি পানি দিব না আজকে ওযুটা আমি আবু বকরে করায় দিব জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ এ বন্ধুরে আমার এই মাসটা হলো রজবের মাস ঠিক না ঠিক আওয়াজে বলুন ঠিক না আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা শাহরি রমাদান চিৎকার দিয়ে আল্লাহু আকবার আর মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ আর মায়ার সুরে বলুন ইয়া হাবিবাল্লাহ অসুবিধা না নিয়ে আসে ওয়াজের অভাব নাই অসুবিধা না নিয়ে আসে আমার বন্ধুরে ও আমার বাবারা নিবান আগুনটা জ্বালাই দিলে বড় বাসা লাগতেছে কারণ হলো কি জানেননি কারণ হলো জ্বালা যখন উঠে তখন যদি জ্বালার মধ্যে আঘাত করেন আরো বেশি বাড়ে ঠিক না বেশি গাঙ্গের মধ্যে জোয়ার উঠলে বাঁধের বান থাকে না গাঙ্গে জোয়ার উঠলে যদি আপনি 20 ফুট দিয়া আপনি যদি কিভাবে মুখ দিয়া যদি রাখেন এরপর সেট করে চইলা যায় এর অর্থ হলো গাঙ্গের মধ্যে বাঁধেছেন জোয়ার উঠছে এটা কখনো আপনি শেষ করতে পারবেন না আমাদের অন্তরের মধ্যেই নবীর প্রেম আছে গো এই জন্য যদি নবীর প্রেম যদি নবীর পক্ষ থেকে এসে যায় তাহলে বক্তায় কি কথা বলবে সে নিজে জানে না আল্লাহর পক্ষ থেকে নবীর এসে যখন আসবে ওই বক্তার বক্তব্য কোন দিকে যাবে রে বাবা তখন প্রেমের অন্তরের মধ্যে প্রেমের একটা জোশ উঠে যায় ওই জোশে আপনার আলোচনা করতে হয় ওই সময় বাধা আসলে গো ওই বক্তার মনটা টিকাইতে পারবে না জোরে বলুন ঠিক কিনা চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা আমরা নবীর চাইকে চাই না ওলি আল্লাহ চাইকে চাই না নামাজ চাইকে চাই না রোজা চাইকে চাই না পিতামাতার খেদমত করতে চাইকে চাই না সুদ ঘুষ খাইতে চাইকে চাই না এমনি দোয়াদা হাসি বাগাসুরার মানুষ তো বালা করে বুঝি আমি আর এদিকে যাব না বাজার সামনে যাচ্ছে 11:30 আমার আব্বা জিরারে আমার নবী বললেন আবু বকর গো পানিটা দাও আমি ওযু করে নিব আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি ওযু করবেন পানি দিলে আমার বেয়াদবি হয়ে যায় সুবহানাল্লাহ বলেন
ডাইনে বামে যাওয়া লাগে, যাইতাম না, এখানে থাকবো। বন্ধুরে ইশারায় কথাটা বলতেছি রে বাবারা। আবু বকরের নেকি যদি একটু নেকি যদি আপনার সারা পৃথিবীর মানুষের নেকি একদিকে উঠাই নেয়, আবু বকরের এক রাতের একটু নেকি যদি দেওয়া হয়, আবু বকরের নেকির সমতুল্য হবে না, ঠিক না বেটি? এই কথাখান বাড়ির গায়ে হইলেন, জুড়ে বলুন না ঠিক কিনা? আওয়াজে বলুন ঠিক কিনা? চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার নবীর বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আবু বকর আপনাকে পানি দিলে আজকে আমি ওই হুজুর কাদিম হব, আজকে আমি পানি ঢেলে ফেলবো। সরকারে বলতেছে রে বাবারা, আবু বকর পানি ঢালতেছেন, আমার নবী ওযু করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আবু বকর রে, আমার নবী ওযু করবেন, আমি ওই দিয়ে পাহারা দিতে থাকবো। হযরত ওমরের রাঙ্গা তরবারিটা হাতের মধ্যে লইলেন, লইয়া কি করলেন? আপনার পাহারা দিতেছে। এ আবু বকর, আমার নবীকে যেন কোনো কাফের মুশরিকে আমার নবীর এই আঘাত করতে না পারে, এই জন্য আবু বকর আমি ওমর থাকবো পাহারাদার। আর আবু বকর খাদিম হিসেবে বৈশা রইলেন। আবু বকর পানি ঢালতেছে ডালার পরে যখন নবীজির ওযু মুবারক শেষ হয়ে গেল, এমন সময় আমার নবীজি ডান পাও মওজা মুবারকটা লাগাইলেন, বাম পায়ের মওজা মুবারকটা লাগানোর সাথে সাথে দেখা যায় ওই মওজাটা এখানের মধ্যে নাই রে বাবা। এটা একটা প্রেমের খেলা, প্রেমের একটা ইতিহাস। বন্ধুরে আমার, এটা নবীজির সাহাবীদের ঈমান ছিল। আমরা এমন ঈমান আছে কিনা? আরে আসতে বল, আছে কি নাই? আছে কি নাই? আবু বকর বলে, নবী গো, আজকে আমি পাহারাদার না, আজকে খাদিম হইব। আল্লাহু আকবার বলেন। এইভাবে যখন আপনার খাদিমগিরি শুরু হয়ে গেল, বন্ধুরে আমার, হযরত আবু বকরকে আমার নবী ডাক দিয়ে বললেন, হে আবু বকর, এই মওজা মুবারকটা কে নিয়েছে? বন্ধুরে আমার, আবু বকরকে বললেন আমার নবী জানেন। এরপর একটা প্রেমের খেলা লাগাইলেন। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর সবকিছু বিষয়ে অবগত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কথাটি সব চলে আসছেন, আমি আর লম্বা করবো না, এখানে শেষ করে দিচ্ছি। কারণ হলো একজনকে স্টেজে রেখে আরেকজনে ওয়াজ করা, এটা একটা হয় না। যদিও আমি করতেছি, আরো ভালো লাগতেছে, অনেকে খারাপ লাগবে, ইউজুরে জানে কি রাত ওয়াজ করবো, দিলেই তো ভালো। এই জন্য বাদান এখানে আমি রেখে দিচ্ছি। আমার কথার বাসায় যদি ব্যাঘাত ঘটে, তাহলে ক্ষমার দৃষ্টি দেখবেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করবো বাদান। কিন্তু একটা কথা হলো কি জানেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দিল শান্তি হবে, বড়রে শ্রদ্ধা করবেন, ছোটরে মায়া করবেন, পিতামাতার খেদমত করবেন, আর অন্যের বালায় দেখলে নিজের মনটা খুশ রাখবেন, আল্লাহ পাক আপনাকে দিবেন। জোরে বলুন আমিন। আরেকটা আওয়াজ বলুন আমিন। নামাজ ছাড়া উপায় নাই, নামাজ ছাড়া গতি নাই, নামাজ পড়তে হবে। এটা আমাদের জন্য ফরজ করেছে, এটা পর্যায় কাফায়া না, এটা ফরজ পড়তে হবে। না পড়লে আপনার ছুটতে পারবেন না, জবাব দিতে হবে। এই জন্য আপনি নামাজ পড়বেন। নামাজ যদি পড়েন তাহলে আপনার জীবন সুন্দর হবে, কবর উজালা হবে। হাসরের ময়দানে আপনি নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক একটা নাজাতের ব্যবস্থা করে দিবেন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আরেকটা আল্লাহু আকবার বলেন, জামানে আল্লাহু আকবার বলেন। এখানের মধ্যে আমার আলোচনা আমি শেষ করে দিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করব। আমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।